বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইরা কিন্তু বিদেশে আলু এক্সপোর্টের জন্য বর্তমান পশ্চিমবঙ্গ সরকারকে জানাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গের বাহির রাজ্যগুলিতেও আলু ভালো মাত্রায় উৎপাদিত হয়েছে। বিভিন্ন কোল্ড স্টোরে প্রচুর পরিমাণে হিউজ মাত্রায় আলু রয়েছে, আর যার জন্য সেই সমস্ত বাজারগুলিতেও আলুর দাম সেরকম গতিবেগ নিয়ে উঠতে পারছে না। আর সেই জন্যই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক চাষি ভাইরা বিদেশি আলু এক্সপোর্টের জন্য বর্তমান সরকারকে জানাচ্ছে। তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গের এক বা একাধিক নেতা, বিজেপির এক বা একাধিক নেতা জানিয়েছেন যে জুন মাস থেকেই আলু বিষয়কে ভিত্তি করে চাষিদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে। আর জুন মাসের পরেই কিন্তু আলু বিক্রি করার ক্ষেত্রে কোল্ড স্টোর বন্ধ হয়ে যাওয়ার ক্ষেত্রে 5 থেকে 6-7 মাস মতন টাইম থাকবে। সেই সময়ে কী ধরনের পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকার আলু চাষি ভাইদের জন্য গ্রহণ করছে তাও বিস্তারিতভাবে জানা যাবে। কোল্ড স্টোরের ভাড়ার ওপর ছাড় দেবে, না বিদেশে আলু এক্সপোর্ট করবে, না চাষি ভাইদের ঋণ মকুব করার জন্য বিশেষ ঘোষণা করবে, সমস্ত কিছুই তখন কিন্তু স্পষ্ট হয়ে পড়বে। কারণ প্রত্যেক বছর আলু চাষি ভাইরা আলুতে দাম পাচ্ছে না, আর যার জন্যই বিপদের মুখে পড়ছে এক বা একাধিক চাষি ভাই এবং ব্যবসায়িকরা, কোল্ড স্টোরের মালিকরা। বর্তমান সময়ে আলুর কোল্ড স্টোরের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে, যেমন রেডি আলুর দাম পশ্চিমবঙ্গের এক বা একাধিক কোল্ড স্টোর হিসেবে আমলাগোড়া, আমলাশুড়ি, ক্ষীরপাই, হুমগড় এই সমস্ত কোল্ড স্টোরগুলিতে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম 50 কেজি হিসাবে চলছে 340 টাকা থেকে 350 টাকা। অন্যদিকে উদয়নারায়ণপুর, চকদিঘি এই সমস্ত কোল্ড স্টোরগুলিতে রেডি ব্যবসায়িক ভাইদের 50 কেজি জ্যোতি আলুর দাম বিক্রির কাজ চলছে 430 থেকে 450 টাকা হিসাবে। সেই হিসেবে চমগাইতলা, জয়কৃষ্ণপুর এবং কেপিতে রেডি আলুর দাম 370 থেকে 390 টাকা শোনা যাচ্ছে। দন্তাসা, সিমারিয়া, দেবীপুর এছাড়া চকদিঘি এই সমস্ত স্থানে কিন্তু আলুর দাম 360 থেকে 450 টাকা লক্ষ্য করা যাচ্ছে। রেডি হিসেবে এই সমস্ত কোল্ড স্টোরে ডালা কোয়ালিটি আলু এই ধরনের দাম দিয়ে কিন্তু বিক্রি হচ্ছে। বন্ডের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে চাষি ভাইদের ফেরি আলুর বন্ডের দাম এই সময়ে কাছাকাছি 180 থেকে 190 টাকা। বেশ কিছু কোল্ড স্টোরে 200 টাকা কিন্তু বন্ড বিক্রি হতে শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি আগামী জুন মাসের পরে আলুর এক্সপোর্ট বিদেশে বা বহির্রাজ্যে বা বাংলাদেশ বা পাঞ্জাব, নেপাল এই সমস্ত স্থানে হতে থাকে, তবে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অবশ্যই আলুর দাম তত্তরিয়ে বাড়বে। সেই রকমভাবে ইউপিতেও আলুর দাম চড়বে। এই সময় কিন্তু ইউপি দিকে দৃষ্টিপাত করলে ইউপিতে কিন্তু আলুর কোল্ড স্টোরগুলিতে হিউজ পরিমাণে আলু লোডিং আছে, আর যার জন্যই চাষি ভাইরা আলু বিক্রি করতে আসছে না। কারণ তাদের অনেক কোল্ড স্টোরে ভালো আলু রয়েছে। আবার যে সমস্ত চাষি ভাইদের আলু কোল্ড স্টোর রয়েছে তার মধ্যে অনেক চাষি ভাই আলু বিক্রি করতে আসছে, যেগুলি ব্যবসায়িক ভাইরা সহজে নিচ্ছে না, কোয়ালিটি ততটা উন্নত নয়। এখন দেখার একটি বিষয়, এখন এই পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিদেশি আলু এক্সপোর্টের ক্ষেত্রে কী ধরনের পরিস্থিতি বহন করছে, চাষি ভাইদের উন্নতির জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, এইটাই হলো মানদণ্ডের একটি বিশাল বড় অংশ। কারণ ইউপিতেও ব্যাপক পরিমাণে আলু রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেতেও 16 কোটি প্লাস আলু দেখা যাচ্ছে।